হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 11.1 এর কোয়েশ্চেন নাম্বার 9 আর 10 সমাধান করব এই ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 9 এ কি থাকছে দেখো, এ বি সি ডি ই বহুভুজটির বি সমান 8 সেন্টিমিটার, সি সমান 10 সেন্টিমিটার, এ এফ সমান 5 সেন্টিমিটার, সি জি সমান 4 সেন্টিমিটার, ডি এইচ সমান 3 সেন্টিমিটার হলে বহুভুজটির খালি নির্ণয় করো। তো এটা একটা বহুভুজ আছে, বহুভুজটা এটা কয়টা বাহু আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এটার পঞ্চভুজ কইতে পারি আমরা, কিন্তু আমার বহুভুজ কইছে। তো চতুর্ভুজের বা চারটি বাহু থাকা বা চারটি বাহুর চেয়ে বেশি থাকা যে কোনো বহুভুজরে আমরা বহুভুজ কইতে পারি, ঠিক আছে? তো বহুভুজটার হচ্ছে খালি বার করতাম। তো এটা খালি বার করতে হলে তোমরা লক্ষ্য করিয়া দেখো, এটার মধ্যে মোট 3টা ত্রিভুজ আছে, ঠিক আছে? এটার মধ্যে দেখো একটা কর্ণ আছে ই সি, এই কর্ণটায় একটা ত্রিভুজ বানাইছে যে ই সি ডি। এটার মধ্যে উন্নতি আছে বা উচ্চতা আছে এইচ ডি। আরেকটা ত্রিভুজ আছে দেখো ই বি সি, এই ত্রিভুজটা ই বি সি, তার মধ্যে উন্নতি আছে সি জি, ঠিক আছে? আরেকটা ত্রিভুজ আছে এ বি ই, যার মধ্যে উন্নতি আছে এ এফ, ঠিক আছে? তো প্রত্যেকটা ত্রিভুজের আমি যদি খালি বার করে যদি তিনটা, এখানে একটা, দুইটা, তিনটা ত্রিভুজের খালি বার করে আমরা যদি যোগ করে দিই, তো আমরা বহুভুজটার খালি পাইলেমো। তো ত্রিভুজের খালি কি? তা ত্রিভুজের খালির সূত্র হইল গিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে বেজ ইন্টু উচ্চতা মানে হাইট। তো প্রত্যেকটা ত্রিভুজের ভূমি আছে, এই ত্রিভুজটার ভূমি হইব গিয়া সি আর উচ্চতা হইব ডিএইচ। তো এখানে দেখো সি এর মানও দেওয়া আছে, ঠিক আছে? ডিএইচ এর মানও দেওয়া আছে। তো সবগুলোর মান দেওয়া আছে প্রত্যেকটার। এখানে দেখো বি ই বি সি ত্রিভুজটার উচ্চতা হইব সিজি। এখানে দেখো সিজির দৈর্ঘ্য আছে, উচ্চতা দেওয়া আছে। যে ভূমি এটাই হইব যেটার মধ্যে উন্নতি থাকে, লম্বভাবে থাকে। তো বি এর দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো বি আছে 8 সেন্টিমিটার। তো আমি সবগুলা এখানে লিখছি, তোমরা কোয়েশ্চেন সলিউশন দিয়ে লিখবা যে দেওয়া আছে দেয়া বি সমান আছে 8 সেন্টিমিটার। বি কোনটা আছে? এই কর্ণটা, এই কর্ণটারে এই এ বি এর ভূমি ধরা হইব, তো এটা হইব 8 সেন্টিমিটার। তারপরে আছে সি 10 সেন্টিমিটার। সি কোনটা হইব? সি ওই কর্ণটা, এটা হইল 10 সেন্টিমিটার, ঠিক আছে? তারপরে আছে এএফ কোনটা? এএফ হলো উন্নতি, এ বি ই ত্রিভুজের উন্নতি, এএফ আছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? তারপর সিজি আছে 60 সেন্টিমিটার। দেখো প্রশ্নের মধ্যে সবগুলো আছে, তোমরা লিখবা দেখিয়া যে দেওয়া আছে দিয়া এই সবগুলা, ঠিক আছে? আমি লিখছি সিজি কোনটা আছে? সিজি আছে বি সি ই ত্রিভুজের উন্নতি, সিজি আছে 60 সেন্টিমিটার। তারপরে ডিএইচ আছে ইসি ডি ত্রিভুজের, ডিএইচ এর উন্নতি আছে 3 সেন্টিমিটার। তো সবগুলার ভূমি উন্নতি আছে। তো তিনটা ত্রিভুজ আছে, তিনটা ত্রিভুজের কালি প্রথম বার করে সবগুলার কালি আমরা যোগ করে দেবো, ঠিক আছে? তো প্রথমে আমরা লিখবো ত্রিভুজ এ বি এর কালি। যেমন এখানে দেখো প্রথম ত্রিভুজ এটা নিব গিয়া এ বি ই, মানে এই ত্রিভুজটা নিলে ত্রিভুজ এ বি এর কালি লিখবো। অর্থাৎ প্রথমে লিখবো যে ত্রিভুজ এ বি ই এর কালি সমান, আমরা জানি ত্রিভুজের কালি সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই ত্রিভুজটার ভূমি কোনটা হবে? যে ভূমির মধ্যে উন্নতি আছে, উন্নতি একটা ডাল আছে, তো এটার ভূমি আইব কোনটা? বি। তো আমরা লিখবো হাফ ইন্টু বি ইন্টু এইচ। উন্নতি কোনটা হইব? এ এফ, ঠিক আছে? এ এফ। তো হাফ ইন্টু বি এর মান এখানে দেওয়া আছে, দেখো বি কত আছে? 8 সেন্টিমিটার, ইন্টু এ এফ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখন আমরা 2 দিয়া 8 ভাগ দিলে আমরা পাবো 4। তো 4 5 20, 20 একে 20 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার হইব গিয়া ত্রিভুজ এ বি ইর কালি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ত্রিভুজটার। আবার লিখবো যে আবার ত্রিভুজ, একটা ত্রিভুজের বার করছি, এখানে আর দুইটা ত্রিভুজ আছে, আরেকটা ত্রিভুজ লিখতে পারি বি সি ই, ঠিক আছে? ত্রিভুজ বি সি ই এর কালি। আবার আমরা লিখবো ত্রিভুজ বি সি ই এর কালি সমান, সূত্র লিখবো হাফ ইন্টু ভূমি মানে বেজ ইন্টু হাইট মানে উচ্চতা, ঠিক আছে? তো হাফ ইন্টু এই ত্রিভুজটার ক্ষেত্রে বি সি ইর ভূমি কোনটা হইব? যে ভূমির মধ্যে লম্ব আছে এটা, ভূমির নাম কি হইব? বি, আর সিজি হইব গিয়া উচ্চতা, ঠিক আছে? তো বি ইন্টু সিজি হইব গিয়া উচ্চতা, সি জি আমরা লিখবো। তো হাফ ইন্টু বি এর দৈর্ঘ্য দেওয়া আছে, বি এর দৈর্ঘ্য কত আছে? 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার লিখবো। আর সিজি কত দেওয়া আছে? 60 সেন্টিমিটার, 60 লিখবো। তো 2 দিয়ে আবার 8 রে ভাগ দেবো, হইব 4 বার, 4 দুগুণে 8, ঠিক আছে? আর 4 4 16, 16 একে 16, এখানে দেখো 4 4 16, 16 একে 16 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে 2 নম্বর ত্রিভুজটার খালি। 3 নম্বর আরেকটা ত্রিভুজ রয়েছে
CDE ত্রিভুজ CDE এর কালি বার করব তো আমরা আবার লিখব আবার ত্রিভুজ CDE এর কালি ত্রিভুজ CDE এর কালি সমান লিখব হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা মানে বেজ ইনটু হাইট তো হাফ ইনটু ভূমি ভূমি কোনটা হইব CDE ত্রিভুজের ভূমি কোনটা হইব যেটার মধ্যে লম্ব আছে লম্ব এটা DH আছে লম্ব তো তার মানে ভূমি হইব CE ঠিক আছে লিখব CE ইনটু CE লিখছি আমরা ইনটু উচ্চতা কত আছে উচ্চতা আছে DH বুঝছো আশা করি এখন হাফ ইনটু CE এর দৈর্ঘ্য দেওয়া আছে দেখো CE কত আছে 10 সেন্টিমিটার আমরা লিখব 10 সেন্টিমিটার ইনটু DH কত আছে দেখো DH একদম লাস্টে আছে 3 সেন্টিমিটার আমরা লিখব 3 সেন্টিমিটার তো 2 দিয়া 5 রে 10 এর ভাগ দিলে ভাগফল হবে 5 5 2 10 তো 5 কে 5 আর 3 5 15 সেন্টিমিটার স্কয়ার তো আমরা এই বহুভুজটার মধ্যে থাকা তিনটা ত্রিভুজের কালি বার করছি এখন আমরা বহুভুজটার কালি বার করব কারণ প্রশ্নের মধ্যে কইছে বহুভুজের কালি তো বহুভুজের কালি লিখিয়া তিনটা ত্রিভুজের কালি যোগ করে দিন ঠিক আছে তো অতএব বহুভুজটির কালি সমান প্রথম লিখব প্রথম যে ত্রিভুজটার কালি লিখছি এটা কিতা আছে ত্রিভুজ AB এর কালি যোগ ত্রিভুজ BC এর কালি যোগ CDE এর কালি লিখব আমরা সিরিয়ালে ত্রিভুজ ABE এর কালি প্লাস ত্রিভুজ BCE এর কালি প্লাস হইব ত্রিভুজ CDE এর কালি ঠিক আছে তখন ত্রিভুজ ABC এর কালি কত পাইছি আমরা দেখো 20 সেন্টিমিটার স্কয়ার 20 প্লাস এটার কথা আছে BC এর কালি হইব 16 সেন্টিমিটার স্কয়ার 16 প্লাস CDE এর কালি হইব 15 সেন্টিমিটার 15 সবগুলা সেন্টিমিটার স্কয়ার তো ব্র্যাকেটের মধ্যে বলি আমরা লিখব সেন্টিমিটার স্কয়ার সবগুলা যোগ করে দিন 5 আর 6 11 আর 1 আর 6 2 আর 1 3 আর 4 আর 1 5 51 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো এটা হইছে কি আমরা কোশ্চেন নাম্বার 9 এর आंसर ঠিক আছে বুঝছো আশা করি চলো কোশ্চেন নাম্বার 10 টা সমাধান করলে কোশ্চেন নাম্বার 10 এ কি কইছে দেখো একটি ট্রাপিজিয়ামের কালি 68 বর্গ সেন্টিমিটার ও সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য ক্রমে 13 সেন্টিমিটার এবং 21 সেন্টিমিটার হলে সমান্তরাল বাহু দুটির মধ্যকার দূরত্ব কত ঠিক আছে তো কেটা কইছে দেখো আচ্ছা এটা তোমরা ভিডিওটা পজ করে লিখতে পারো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনটা করি নেক্সট কোশ্চেনটা আমরা এরকম কইছে একটা ট্রাপিজিয়াম আছে ট্রাপিজিয়াম তো দেখতে কি রকম তোমরা জানো দুই দিকে চৌড়া থাকবো উচ্চতা আর এটা হলো উচ্চতা ঠিক আছে সমান্তরাল বাহু কোনটা এটা একটা সমান্তরাল বাহু এটা একটা সমান্তরাল বাহু কইছে ট্রাপিজিয়ামের কালি আছে অর্থাৎ এটার কালি মানে কি কালির সূত্র হলো হাফ ইনটু a প্লাস b ইনটু h ঠিক আছে আমার কাছে ট্রাপিজিয়ামের কালি আছে এটা সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে বাহু দুটির দৈর্ঘ্য মানে এটা একটা বাহু আছে তার 13 সমান্তরাল আর 21 সেন্টিমিটার এটা হইছে আরেকটা সমান্তরাল এটার উপর 21 সেন্টিমিটার আর 13 সেন্টিমিটার কইছে সমান্তরাল বাহু দুটির মধ্যকার দূরত্ব মানে এই দুইটা বাহুর মধ্যে এই যে দূরত্ব আছে দূরত্বটা মানে কি দূরত্ব মানে h বা এটা আমরা কিতা কই উন্নতি ঠিক আছে এটা হচ্ছে প্রশ্নের মধ্যে তো আশা করি বুঝছো পারবা চলো সমাধান করলে আমরা প্রথমে কোশ্চেন নাম্বার 10 সলিউশন দিয়ে আমরা লিখব দেওয়া যেগুলো আছে এগুলো সব লিখে লইম ঠিক আছে ট্রাপিজিয়ামটির কালি 68 লিখছে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য প্রথমটা হইব a ঠিক আছে a একটা থাকে আর একটা b কারণ বাহু দুটার দৈর্ঘ্য আমরা a আর b ধরি তো 13 সেন্টিমিটার হলো একটা আর একটা লিখে লেবা b দিয়ে নিচে লিখে লেবা 21 সেন্টিমিটার ঠিক আছে 21 সেন্টিমিটার এখানে আছে বুঝছো সরি এখন আমরা লিখব প্রশ্ন মতে আমরা লিখব যে ট্রাপিজিয়ামের কালি সমান ট্রাপিজিয়ামের কালি কত দেওয়া আছে 68 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে তো ট্রাপিজিয়ামের কালির মধ্যে আমরা ব্র্যাকেট দিয়ে ইমপ্লাইজ দিয়ে আমরা লিখব ট্রাপিজিয়ামের কালি লিখব ট্রাপিজিয়ামের কালি হলো হাফ ইনটু a প্লাস b ইনটু h ইকুয়াল টু আছে 68 ঠিক আছে তো হাফের জায়গায় হাফ a প্লাস b মানে কি সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য তো একটার বাহুর দৈর্ঘ্য আছে 13 প্লাস b আছে 21 ইনটু h আছে ইকুয়াল টু আছে 68 এখন আমরা হাফ ইনটু 13 আর 21 যোগ করলে 3 আর 1 4 আর 2 আর 1 3 ঠিক আছে ইনটু আছে h ইকুয়াল টু 68 এখন 2 দিয়ে 34 আমরা ভাগ করতাম 2 দিয়ে 34 ভাগ করলে আমরা পাইবো 17 ঠিক আছে 17 তো 17 1 17 এখানে রয়েছে 17 1 17 ইনটু h রয়েছে ইকুয়াল টু 68 আছে
এখন আমরা এইচ এর লগে দেখো 17 বাম দিকে কেতা আছে পূরণ আছে ডান দিকে গেলে কেতা হইব ভাগ হইব তো h সমান 68 সমানের বাম দিকে পূরণ থাকলে এদিকে হলো ভাগ 117 তো আমরা যদি h মানে কি h মানে উন্নতি তো h আমরা পাইলে কত হয় পাইমু 17 দিয়ে 68 আমরা ভাগ করলে আমরা পাইমু 4 ঠিক আছে তো 4 সেন্টিমিটার হইব গিয়া आंसर উন্নতি তো অতএব দিয়ে আমরা লিখমু যে অতএব ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দূরত্ব সমান কত আছে 60 সেন্টিমিটার সেটা হচ্ছে কি কারেক্ট आंसर ঠিক আছে তোমরা এটা ভিডিওটা পজ করে মেইন কপির মধ্যে উঠায় রাখবা যাতে রিভিশন দেওয়ার সময় তোমরা হেল্প হয় পরীক্ষার আগে ঠিক আছে তো যেরকম লিখছি এরকম লিখবা ফুল মার্ক পাইবা পরীক্ষা সো এখানে থাক আজকের মতো তোমরা কোয়েশ্চেন নাম্বার 11 ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে পাইবা আর কোয়েশ্চেন নাম্বার 12 এ দেখো অনেকগুলো চিত্র আছে এগুলো আমি সমাধান করছি তোমরা দেখলে ঠিক আছে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে সো আজকের মতো এখানেই থাক সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আনটিল দেন কিপ ওয়াচিং কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার বাই